প্রাচীন হিন্দু গ্রন্থ দেবী মাহাত্ম্যম হল মহিষাসুরের উপর দুর্গার বিজয় উদযাপনের মূল উৎস, যেখানে মহিষাসুরের সাথে দেবী দুর্গার যুদ্ধের কাহিনী এবং দুর্গার উপাসনার ভিত্তি বর্ণিত আছে। শরৎকাল হল দুর্গা পূজার সময়কাল, যা অকাল বোধন নামে পরিচিত। বসন্তকালীন পূজার ঐতিহ্য ভেঙে শ্রী রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধ জয়লাভের জন্য এই সময় দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই থেকেই এই অকাল বোধনের সূচনা, যার জন্য দুর্গোৎসবকে শারদীয়া উৎসবও বলা হয়। সুবর্ণ রায়চৌধুরী প্রথম বাংলায় দুর্গাপূজার প্রচলন করেছিলেন বলে শোনা যায়। 1606 সালে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় এই পূজাকে ভক্তির অনুষ্ঠান হিসেবে শুরু করেন। সময়ের সাথে সাথে আশেপাশের সম্প্রদায় দ্বারা পরিচালিত এই পূজা বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়। 18 শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিশেষ করে কলকাতার ধনী জমিদার বণিকরা নিজেদের সম্পদ ও ক্ষমতা প্রদর্শন করার জন্য এই পূজার আয়োজন শুরু করেন। 1757 সালে শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের আমলে এই পূজার জাঁকজমক আরও বৃদ্ধি পায়। 1758 সালে গোবিন্দপুরে বসতি থেকে বাস্তুচ্যুত হবার পর নবকৃষ্ণ দেব শোভাবাজারে চলে আসে, যেখানে তুলনামূলকভাবে জমির দাম কম ছিল। শোভাবাজারে শুরু হলো দুর্গাপূজা, সামাজিক রাজনৈতিক জাতি ধর্ম নির্বিশেষে যা ঐক্যের প্ল্যাটফর্ম হয়ে উঠল। এ তো গেল কলকাতায় দুর্গাপূজা প্রচলনের কথা। এবার আসি মা দুর্গার মূর্তি পূজার কথায়। মৃন্ময়ী। মৃন্ময়ী শব্দটি সংস্কৃত শব্দ মৃণা থেকে এসেছে, যার অর্থ মাটি। মায়ের মৃন্ময়ী রূপ বলতে তার ভৌত মাটির রূপকেই বোঝায়। 18 শতকে দুর্গাপূজার জনপ্রিয়তা অর্জন করলে প্রতিমার চাহিদাও বৃদ্ধি পায়। আস্তে আস্তে প্রতিমা তৈরির কারিগররা কলকাতার উত্তর প্রান্তে হুগলি নদীর তীরে শোভাবাজারের কাছে একটি বসতি স্থাপন করেন, যা আজও শতাব্দী প্রাচীন প্রতিমা তৈরির ঐতিহ্যের জন্য বিখ্যাত। দুর্গোৎসবের বেশ কয়েক মাস আগে থেকে কুমারটুলির সরু গলির গোলকধাঁধা একটি জমজমাট কর্মশালায় রূপান্তরিত হয়। শিল্পীরা যেখানে খড়, বাঁশ, গঙ্গার কাদামাটি, কাপড়, পাট, শোলা দিয়ে তাদের কল্পনা দেবীকে সুসজ্জিত করেন এবং নিজেদের শিল্পকলাকে ঐশ্বরিক রূপ প্রদান করেন। অত্যন্ত যত্ন সহকারে প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হলে প্রতিমার চক্ষু দান করা হয়। এই মূর্তি তৈরি এখানকার কারিগরদের শুধুমাত্র জীবিকাই নয়, এটি ধারাবাহিকতার প্রতীকও বটে। দুর্গা প্রতিমা তৈরিতে 4টি জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ: গঙ্গা তীরের কাদা মাটি, গোবর, গোমূত্র এবং পতিতালয়ের মাটি, যা ছাড়া কিন্তু প্রতিমা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। পুরাণের মতে মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা স্বর্গ ত্যাগ করেন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হন। ব্রহ্মার বরে ত্রিভুবনের কোনো পুরুষ শক্তি মহিষাসুরকে বধ করতে পারবে না। মহিষাসুরকে বধ করার জন্য এই ত্রিশক্তি মিলিতভাবে এক নারী শক্তির সৃষ্টি করেন। ইনি হলেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। এরপর দেবী স্বয়ং মহিষাসুরকে যুদ্ধের জন্য আহ্বান করেন। স্বর্গের বিভিন্ন দেবতারা নিজেদের অস্ত্র শস্ত্র দিয়ে দেবীকে সুসজ্জিত করেন ও যুদ্ধের জন্য প্রস্তুত করেন। দশভুজায় এই দেবী 10টি বাহু 10 দিকের প্রতীক। বরুণ কর্তৃক প্রদত্ত শঙ্খ, শিব কর্তৃক প্রদত্ত ত্রিশূল ও সর্প, বিষ্ণু কর্তৃক প্রদত্ত চক্র, ব্রহ্মা কর্তৃক প্রদত্ত পদ্ম খড়গ, বায়ু ও সূর্য কর্তৃক প্রদত্ত ধনু ও তীর, কুবের প্রদত্ত গদা, ইন্দ্র প্রদত্ত বজ্র, বিশ্বকর্মা প্রদত্ত কুঠার। একঘেয়ে জীবনের গণ্ডি পেরিয়ে দুর্গাপূজার 5টা দিন জাতি ধর্ম ধনী গরিব নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ঢাকের বাজনা, শঙ্খধ্বনি, ধূপের সুবাস, নতুন পোশাক আর ফুল মালা দিয়ে সুসজ্জিত দেবীর রূপকে আরও জীবন্ত প্রাণবন্ত করে তোলে। আর 2 দিন পর মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা। চলো সবাই মিলে নারী শক্তির প্রতীক দুর্গাপূজা প্রস্তুতি শুরু করা যাক। নারায়ণ পাল। নারায়ণ পাল। আপনার স্টুডিওর নাম? লোকনাথ শিল্পলয়। আচ্ছা, এটা হচ্ছে নাম। আর আপনার ফোন নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার মানে যদি কেউ ঠাকুর অর্ডার করতে চায়? 9333111130 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি এই রকম ঠাকুর আপনারা অর্ডার করতে চান। এবছর তো আর হবে না সব অর্ডারে, তাই না? পরের বছর। কতদিন লাগে আপনাদের একটা ঠাকুর বানাতে? 3 মাস মতো।
3 মাস ধরে এই ঠাকুর বানাচ্ছে, এখনো পালিশ হবে, কালার হবে, তাকে শাড়ি পরানো, মুকুট পরানো। এগুলো দেখ, এটা দেখ, এটা সেই চালার ঠাকুর বলেন, এক চালার ঠাকুর। দেখ সিংহের মুখটা দেখেছিস কিরকম ঘোড়ার মতো। আর মুখটা আলাদা করে তৈরি করে তারপর বসানো হয় না, মুখটা আবার আলাদা করে তৈরি করে, মানে এক একটা ঠাকুর বানানোর পেছনে কি সাংঘাতিক পরিমাণে খাটনি। এই এখন ওই ছাঁচে বানাচ্ছেন। তো এই ঠাকুরগুলো যদি ভালো লাগে, দুর্গা ঠাকুরের ফেসগুলো ভালো করে দেখা, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
বৃষ্টি হচ্ছে না, মানে ওরা দিশেহারা হয়ে গেছে একেবারে, শুকোচ্ছে না মাটি, রং লাগাবে কি করে? ওই ফ্যান চালিয়ে চালিয়ে সমস্ত প্রত্যেকটা জায়গায় দেখি ফ্যান চলছে, ফ্যান চালিয়ে চালিয়ে মাটিটা শুকাবে, তারপরে রং লাগাবে, তারপর রং শুকাবে, আগে সাদা রং করবে, তারপর শুকাবে, তার উপর অন্য কালার দেবে। এখনও অনেক কাজ বাকি, তার উপর আবার সেই রংটা চকচকে গ্লেজি হওয়ার জন্য একটা স্প্রে করতে হয়। প্রচুর কাজ বাকি এখনও, আর মাত্র তো কটা দিন বাকি। এখন কি খাটাখাটি করছে সব। তোমরা দেখছিলে নূপুরস ক্যানভাস। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই দুর্গাপূজার আগাম অভিনন্দন ও শুভেচ্ছা। পুজোতে নতুন নতুন পোশাক পরো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, আর অনেক আনন্দ করো, এই কামনা করে আজকের কুমারটুলির এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।